আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টঙ্গীতে তাবলিগ জামাতে দুই গ্রুপের সংঘর্ষ, একজনের মৃত্যু, আহত শতাধিক। নির্বাচনের আগে ইজতেমার সব কার্যক্রম বন্ধ থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাজা স্থগিত হলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন, হাইকোর্টের এমন আদেশ চেম্বার আদালতে স্থগিত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কাল। দু একদিনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা, জানালেন ডক্টর কামাল। অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি মির্জা ফখরুলের। বিএনপি এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে পিছু হটেনি, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচন নিয়ে আশঙ্কার কারণ নেই বললেন কমিশনার রফিকুল ইসলাম। দ্বিতীয় দিনেই ঢাকা টেস্টে ড্রাইভিং সিটে টাইগাররা, সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, মাহমুদুল্লাহ সেঞ্চুরি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। তাবলিগ জামাতের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় ইসমাইল নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত শতাধিক মুসল্লি। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানের সামনে শনিবার এই সংঘর্ষ হয়। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের আগ পর্যন্ত জোড় ইজতেমা সহ সব ইজতেমা বন্ধ থাকবে। গেট ভেঙে ভেতরে প্রবেশের এই চেষ্টাতেই শুরু হয় তাবলিগ মুসল্লিদের দু গ্রুপের সংঘর্ষ। টঙ্গী ময়দানে ৩০ নভেম্বর থেকে মাওলানা সাদপন্থীদের জোর ইজতেমা শুরু হয়। অন্যদিকে মাওলানা জোবায়ের পন্থীদের ইজতেমা ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা। এই জোর ইজতেমাকে কেন্দ্র করে শনিবার ইজতেমা ময়দানে পাল্টাপাল্টি অবস্থান নেয় দুপক্ষ। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আমরা মূলকে নিজামুদ্দিন আমাদের আলমী মার্কাজ, সেই মার্কাজে যে আমির সাহেব আছে তাকে মেনে এতকাল চলতেছি। এই না চলার কারণেই এটা অন্যান্য যারা রাজনৈতিক মঞ্চের যে সমস্ত এই বলতেও আল্লাহ মাফ করে হেফাজত ইসলাম অন্যান্য এর মধ্যে ঢুকে গেছে। এরকম দিনকে তাদের মতো করে ব্যবহার করতেছে। তারা এরকম ভাবে কোরআন এবং হাদিসের মূল কথাগুলো মানুষকে বুঝতে দিতেছে। আল্লাহর উপর একদিনটা আসছি, রসুলের তরিকা মতো চলবার জন্য আসছি, এটি আমাদেরকে দেখার জন্য। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা ময়দানের আশেপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। আলোচনা সাপেক্ষে দুপক্ষই মাঠ ছেড়ে যায়। যেহেতু নির্বাচন পূর্ব সময় চলছে, আমরা কোনো পক্ষকে এখানে নির্বাচনী যাতে পরিবেশ বিঘ্নিত হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, জানমালের ক্ষয়ক্ষতি ইত্যাদি কোনোভাবে আমরা বরদাস্ত করব না। সংঘর্ষের কারণে টঙ্গী এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরকম যদি ঝামেলা হয়, ঝামেলাটা তারা তাদের মধ্যে রাখুক। কোনো ঝামেলা হলে সাধারণ মানুষের ভোগান্তি হয়। ধর্মের বিষয় এক প্ল্যাটফর্মে আসা উচিত। এটা নিয়ে এই জনদুর্ভোগ জনগণের বাড়ানো উচিত না। সাময়িক অসুবিধা হয়েছে, বাট আমরা যত দ্রুততার সাথে সম্ভব আমরা রাস্তাঘাট ক্লিয়ার করে ট্রাফিক ব্যবস্থাপনা নর্মাল করে দিতে সক্ষম হই। এদিকে শনিবার বিকালে তাবলিগ জামায়াতের সমস্যার সমাধানে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি জানান, নির্বাচনের আগ পর্যন্ত ইজতেমার সব কার্যক্রম বন্ধ থাকবে। ইলেকশন পর্যন্ত ইজতেমার জন্য সকল ধরনের প্রস্তুতি সভা কিংবা জোর ইজতেমা কিংবা ইজতেমা, সব ধরনের ইজতেমার কার্যকলাপ বন্ধ থাকবে এবং সারা দেশব্যাপী এটা। বৈঠকে জুবায়ের ও সাদপন্থী দুপক্ষই ইজতেমা স্থগিতের সিদ্ধান্ত মেনে নিয়েছে। আশা করতেছি নির্বাচন পরবর্তী সরকার এবং প্রশাসনের মধ্যস্থতা ইনশাআল্লাহ একটা স্থায়ী সমাধান নিয়ে আমরা ইজতেমা করব। আমরা সরকারের বিরুদ্ধে যাই না। যারা গেছিল আপনাদের তাদেরকে সরিয়ে নিয়েছেন? হ্যাঁ, সবাইকে সরিয়ে নিয়েছি। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। দণ্ড বা সাজা স্থগিত হলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে, হাইকোর্টের একক বেঞ্চে দেয়া এমন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। পাশাপাশি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামীকাল এর শুনানি হতে পারে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতে এর ফলে দণ্ডিত কোনো ব্যক্তি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদালতের দেয়া আদেশ বহাল রয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন, সরকারি বন্ধের দিনে আদালত বসানো অনভিপ্রেত। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না বলে অভিযোগ তাদের।
দণ্ড স্থগিত হলেই নির্বাচনে অংশ নেওয়া যাবে না, কারামুক্তির ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে গত মঙ্গলবার আদেশ দিয়েছিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে কোনো আদেশ দেয়নি। আইনজীবীরা তখন জানিয়েছিলেন হাইকোর্টের দেয়া আদেশই বহাল থাকবে। তবে বৃহস্পতিবার হাইকোর্টের অপর একটি একক বেঞ্চ আদেশ দেয় যে দণ্ড স্থগিত হলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন। এর বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শনিবার সরকারি বন্ধের দিনে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশটি স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। রবিবার এটি শুনানি হওয়ার কথা। আবার রবিবার প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়েরও শেষ দিন। অ্যাটর্নি জেনারেল বলছেন তাড়াতাড়ি যাতে আবেদনটির শুনানি হয় সে বিষয়টি তিনি দেখবেন। 2 রকম রায় হয়ে যাচ্ছে। 2টা ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন যে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এবং সেই আদেশটা আপিল বিভাগ বহাল রেখেছে। অথচ এদিকে একক বেঞ্চে বসে একজন বিচারপতি যদি ভিন্নতর রায় দেন, তাহলে তো এরকম 2 রকম রায় হয়ে যায়। এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসাবে এটা আমি মনে করি আমার দায়িত্ব এই ব্যাপারটা সর্বোচ্চ আদালতের গোচরে নেওয়া এবং নিষ্পত্তি করা। তবে সরকারি বন্ধের দিন আদালত বসানোর সমালোচনা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। মনে হচ্ছে দেশে একটা ইমার্জেন্সি অবস্থা বিরাজ করিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যে আদালতগুলো তাদের ইচ্ছা মোতাবেক স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না, এবং সেটাই আজকে প্রমাণ হলো যে আদালতের কোনো স্বাধীনতা নাই। তারা সরকার যেভাবে বলে সেভাবেই তাদের করতে হয়। রবিবার আপিল বিভাগ যদি কোনো আদেশ দেন তাহলে বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এমন সবার ক্ষেত্রেই সেই আদেশটি প্রযোজ্য হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। সংবিধানকে সামনে রেখে তৈরি হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার, জানিয়েছেন ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। 2-1 দিনের মধ্যে ইশতেহার প্রকাশ করা হবে বলে জানান তিনি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন তফসিল ঘোষণার পরও বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার অব্যাহত আছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনটি হয় জাতীয় প্রেস ক্লাবে। ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নির্বাচনের মাধ্যমে জনগণ দেশ ও সরকারের উপর তাদের মালিকানা প্রতিষ্ঠা করে। নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐক্যফ্রন্টের সব দলই এই ব্যাপারে সচেতন। যাচাই বাছাইয়ের পর দেশের সব আসনেই জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী নির্ধারিত হবে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন জানান 2-1 দিনের মধ্যে নির্বাচনের ইশতেহার দেওয়া হবে। আমরা আশা করি যে জনগণের সমর্থন আমরা পাবো। জনগণের আস্থা অর্জন করে আমরা গেলে তো আমরা যেসব প্রতিশ্রুতি সংবিধান দিয়েছে সেটাকে তো 100% আমাদের পালন করতে হবে। ম্যানিফেস্টো আমাদের লেখা হচ্ছে, সেটাও পাবেন 2-1 দিনের মধ্যে। সেটাও সংবিধানকে সামনে রেখেই করা হয়েছে। দেশে শাসন ব্যবস্থা, গণতন্ত্র, দেশে মানুষের মধ্যে যে বৈষম্য, নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, এগুলোকে কমানো হবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান এখনো অব্যাহত আছে মামলা, হামলা, নির্যাতন। এর মাধ্যমে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা দাবি করেছি যে অবিলম্বে এই গ্রেফতার বন্ধ করা হোক, যাদেরকে গ্রেফতার করা হয় যাদের মুক্তি দেওয়া হোক, মামলা প্রত্যাহার করা হোক। তা না হলে এই নির্বাচন কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আমরা আশা করব এই গ্রেফতার বন্ধ হবে, অন্যথায় এই পরিবেশ, নির্বাচনের পরিস্থিতি, পরিবেশ সুষ্ঠু করার জন্য এবং নির্বাচনকে কর্তব্য করার জন্য আমরা বৃহত্তর একটা কর্মসূচি দিতে বাধ্য হব। সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। জুন মাসে সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন লাখ লাখ ডলারের লবিস্ট নিয়োগ করেও কোনো ফল পাচ্ছে না বিএনপি।
উন্নত গণতান্ত্রিক বিশ্বে দলটি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে। বিএনপি এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে পিছু হটেনি। তারা নাশকতার পথে যেতে পারে বলেও আশঙ্কা তার। দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পরিবেশ নেই বিএনপির এমন অভিযোগ নিয়ে তার দলের কোনো মাথা ব্যথা নেই। প্রশ্ন রাখেন, অভিযোগের ভিত্তি না থাকলে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে। আবারও আশ্বস্ত করেন, নির্বাচন হবে হস্তক্ষেপ মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ। আমাদের শঙ্কা হচ্ছে যে তারা নাশকতা সহিংসতার পথে যেতে পারে। এই নির্বাচনে তাদের জয়ের কোনো আশা নেই। কাজী নালিশ, লিপ সার্ভিস, এটাই এখন বিএনপি খুঁজছে। এবার কিন্তু ভোট বিপ্লব হবে এই যে জগা খিচুড়ি ঐক্য ফ্রন্টের বিরুদ্ধে। ওবায়দুল কাদের বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাই নির্বাচনের পরিবেশ নষ্ট করে আওয়ামী লীগের কোনো লাভ নেই। অভিযোগ করেন, অগণতান্ত্রিক আচরণের কারণে বিএনপি দিন দিন সমর্থন হারাচ্ছে। আমরা তো লক্ষ লক্ষ ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করিনি। আপনারা লবিস্ট নিয়োগ করেও মার্কিনীদের সাড়া পাচ্ছেন না। অন্যায়ের সঙ্গে কেউ থাকে না, অসত্যের সঙ্গে কেউ থাকে না। তারা অগণতান্ত্রিক কাজ করবে আর সব ব্যাপারে তাদেরকে সবাই সমর্থন করতে হবে, এটা তো হয় না। উন্নত গণতান্ত্রিক বিশ্বে তারা ক্রমেই বন্ধু হচ্ছে। নির্বাচনের আগে জামাত নিষিদ্ধের ইস্যুটির সমাধান হওয়ার সুযোগ নেই। মার্কিন কংগ্রেস পক্ষে বিপক্ষে কি বলল তাতে আওয়ামী লীগ মাথা ঘামায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদিকে রাজধানীতে এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই, এবারের নির্বাচনে আওয়ামী লীগেরই বিজয় হবে। দু একটা সিট বেশি দেওয়া যায় না ফখরুল সাহেব? 30 সালের মধ্যে একটা বেশি দেন না কেন? অসুবিধা কি? তার মানে এই যে কথাগুলো তারা বলে, অহেতুক বলে, জনগণের রায় তাই তাণ্ড করতে বলেন। আমরা যে কাজ করেছি, আমার তো 230টা সিট আমরা ভুল বলে চলে 230টা সিট পারবো। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেছেন, বিনা কারণে বিএনপির কাউকে আটক করা হচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের হয়রানির ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। যে তাণ্ডব পল্টনে তারা করেছেন তাদের সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে, সেই তাণ্ডব একটা অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত শাস্তি তাদের পেতেই হবে। এটা চরম একটা ভায়োলেন্স। এ ভায়োলেন্স মেনে নেওয়া যায় না। এটা নির্বাচনের কন্ডিউসিভ এবং কনজেনিয়াল অ্যাটমসফিয়ারের পথে একটা গুরুতর অন্তরায়। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ভোটের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এদিকে বিকেলে সিইসির সাথে বৈঠকের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। তিনি বলেন, এমন গণগ্রেফতার অব্যাহত থাকলেও প্রশাসনের রদবদল না হলে নির্বাচন প্রহসনে পরিণত হবে। শনিবার সকালে নির্বাচন প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় সকল বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ আচরণের তাগিদ দেন তিনি। এই নির্বাচনী প্রক্রিয়ার ফিটনেসকে একেবারে পুঙ্খানুপুঙ্খ আমরা পর্যালোচনা করেছি। যেখানে যা করা দরকার তা করার জন্য সমস্ত উদ্যোগ নিয়েছি এবং সেটা আমরা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। সবাই করি, তারপরে অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্ট হলে পরে আমরা কেন হয়েছে তাৎক্ষণিক তার ব্যবস্থা নেব। এদিকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা ও গণগ্রেফতার বিষয়ে জানাতে শনিবার বিকালে নির্বাচন কমিশনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। সিইসি সহ অন্য কমিশনারদের সাথে দীর্ঘ বৈঠক করেন তারা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, সরকারের সাজানো প্রশাসন দিয়েই নীল নকশার নির্বাচনের পথে হাঁটছে কমিশন। সুষ্ঠু কোনো নির্বাচন অনুষ্ঠানের ন্যূনতম পরিবেশ এখন নাই এবং দিন দিন এই পরিবেশের অবনতি ঘটছে। সরকার যেভাবে তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য গিয়ে চলেছেন, নির্বাচন কমিশন সেটা রোধ করতে সক্ষম হচ্ছেন না। এই পরিবেশ যদি সৃষ্টি না হয়,
নির্বাচন তো একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা একটা প্রহসনে পরিণত হবে। এর আগে কমিশনে যান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদ। এ সময় তারা সাংবাদিকদের বলেন, ইভিএম বিষয়ে জানতে কমিশনে এসেছেন তারা এবং এটি নিয়ে তাদের শঙ্কা দূর হয়েছে। জেপি মহাসচিব আরও বলেন, তার বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। দলের প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ যথাসময়ে নির্বাচনী প্রচারণায় নামবেন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্যায়ভাবে গ্রেফতার ও পেশি শক্তির প্রদর্শন নির্বাচনের পরিবেশ ব্যাহত করে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শুধুমাত্র প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে কিনা এ বিষয়ে বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেন। অন্যায়ভাবে যে যদি গ্রেফতার করা হয়, এগুলি সবই আপনার নির্বাচনের পরিবেশকে, এই যে আপনার পেশি শক্তির প্রদর্শন, বিচার তো পাওয়া যায় না এখানে সঠিকভাবে। সুতরাং বিচার পাওয়ার সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। কিন্তু ইলেকশনটা যদি সঠিক না হয়, মনে করেন কোনো কনস্টিটিউয়েন্সিতে হয় নাই, এইটার বিচার পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। বিতর্ক আলোচনায় উঠে আসে, সার্বিকভাবে দেশের রাজনৈতিক সংস্কৃতি উন্নত করতে পারলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিজয়ী হবার পরে তারা ব্যবসা চায়, বাণিজ্য চায়, চাকরি চায়, জমি চায়, খাল চায়, বিল চায়। বিজয়ী হবার পরে যারা ক্ষমতায় আসে, তারা যখন সবকিছু নিয়ে নেয়, তারা যখন অন্যদেরকে দৌড়ের উপরে রাখে, অন্যরা পুলিশি হয়রানির ভয়ে পালাতে থাকে, ঘরে থাকতে পারে না, সে কারণের জন্যই কিন্তু বাংলাদেশে একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এখন কেউ আর নির্বাচনে হারতে চায় না। এটিএম শামসুল হুদা এ সময় বলেন, শুধু প্রধান রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণই নির্বাচন ও গণতন্ত্রকে অর্থপূর্ণ করতে পারে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকবে। জাতীয় নির্বাচনে গুজব ছড়িয়ে সহিংসতা তৈরিতে দেশি বিদেশি বেশ কিছু গোষ্ঠী তৎপর রয়েছে, জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। সর্বস্তরের শ্রদ্ধায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বীর প্রতীক তারামন বিবি। কোকুলে ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। কাল্লা সন্ধ্যার সময় তুমি মহল্লাতে ঢুকছো, এই মহল্লার মধ্যে কেটা মারামারি করে, কেটা কুলাকুলি করে, এই খবর জানি না তুমি কিতা করতা। মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। এই তুমি না কইছো তুমি সারি হরো পুনানো গোয়েন্দা সংস্থা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। গোলাম সারোয়ার আমাদের বিরুদ্ধে যে খেলায় খেলতে আসুক না কেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা মোকাবেলা করব। আমরা কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। জায়গির মাস্টার। ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস.এ. হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন দেই আমি। আমার মাইয়া ফেল করা কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেল টু নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখো। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। তাই নিয়ে মাতামাতি করো কি
পাতা ধুতুরি ছাতা মাথা পাগলামি যে তবু কমে না পাগল আমি পাগল তুমি চলো করো পাগল আমি পাগল ছাড়া দুনিয়া চলে না ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল, দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা? না পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা পরিচালনা অনিমেষ আইচ। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের হোতা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। Hello everyone, welcome to my show Web Life with Shattaj. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে। আপনার কি মনে হয় আপনি জাস্টিস করতে পেরেছেন ক্যারেক্টারটার সাথে? মিসির আলীকেও তাদের পছন্দ হবে, পছন্দ হবে, পাত্র দেখার মতো পছন্দ হবে না, পাত্র দেখার মতো পছন্দ হলে কিন্তু খারাপ কিছু না। মিসির আলীকে খুব কুল লেগেছে মিথিলা। তোমার ছিপ নৌকোয় যাবে সে অন্য সেলিব্রিটি টক শো আমার আমি। তুমিও রেখো না। তোমার বর তো মিডিয়া জগৎ থেকে একদম অনেক দূরে। উনি তো জানতেন যখন তোমাকে বিয়ে করেছিলেন? উনি জানতেন যে আমি গান টান গাই, হয়তো রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9:05। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। আপনাকে বলছি, শুধু শারীরিক সুস্থতা নয়, সেই সাথে দরকার মানসিক সুস্থতা।
সমস্যা থাকবেই। সকল সমস্যার সমাধান আমরা দিতে পারবো না, আমরা কেবল দিচ্ছি দিক নির্দেশনা। পরিবর্তন আনুন আপনার ভাবনায়, আচরণে এবং কাজে। সারা জাকের ও কাউন্সিলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব। নীরবতা ভাঙুন, নিজেকে প্রকাশ করুন। কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25 আমাদেরকে ফোন করুন প্রতি শুক্রবার আমি এখন কি করব। বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে, ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ দয়াল মুর্শিদ যার সখা। রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05। কথা ছিল তোমারে পারিনি যে। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, এ ব্যথা লুকাতে হবে যে আমাকে। দরদিয়া সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি, আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানান ভাবে পরীক্ষা করেন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাতীয় নির্বাচনে গুজব ছড়িয়ে সহিংসতা তৈরিতে দেশি বিদেশি বেশ কিছু গোষ্ঠী তৎপর রয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বস্তুনিষ্ঠ ও সত্য সাংবাদিকতাই পারে গুজব ঠেকাতে। নির্বাচন না হলে তরুণ প্রজন্ম বিপদগামী হবে, যার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য তার। গুজব ছড়িয়ে সহিংসতা তৈরির চেষ্টা নতুন কিছু নয়। কক্সবাজারের রামতে বৌদ্ধ মন্দিরে আক্রমণ, নাসিরনগরের সংখ্যালঘুদের উপর হামলা, সবশেষ নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও গুজবের শেষ ছিল না। এমন বাস্তবতা জাতীয় নির্বাচনকে ঘিরেও আইন শৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ গুজব, যার সত্যতা উঠে আসে শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচনে গুজব সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনায়। তথ্যটাকে কন্টেস্ট করা, চ্যালেঞ্জ করা, সত্যটা বলে দেওয়া। গুজব সম্পর্কিত আক্রমণের একমাত্র জবাব হলো সত্য সাংবাদিকতা। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পোর্টাল মিডিয়াগুলোর উপর নজর থাকবে গোয়েন্দাদের।
আগামী ইলেকশনকে কেন্দ্র করেও গুজব ছড়ানোর জন্য বেশ কিছু গোষ্ঠী তৎপর রয়েছে, যারা দেশে এবং বিদেশেও অবস্থান করছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি জেলাতে যাতে সেই মিডিয়াকে তথ্য সরবরাহের জন্য একটা সেল থাকে, সেরকম পরিকল্পনা আমরা করছি। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বস্তুনিষ্ঠ ও সত্য সাংবাদিকতাই পারে গুজব ঠেকাতে। এই নির্বাচনটা যদি না হয় তাহলে তার ভয়াবহ পরিণতি হতে পারে। জনগণের ইচ্ছার প্রতিফলন যদি না ঘটে, আপনারা আস্থাহীন হয়ে যেতে পারেন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার উপর। আপনারা যদি আস্থাহীন হয়ে যান, আপনাদের আপনাদের বয়সী কেউ কিন্তু বিপদগামী হয়েছে। গুজব ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতনতা জরুরি বলে মন্তব্য আলোচকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সর্বস্তরের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর প্রতীক তারামন বিবি। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জোহর নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর প্রতীক তারামন বিবিকে। অনেকদিন ধরেই শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছিলেন মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে বীর প্রতীক খেতাব পাওয়া তারামন বিবি। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরের নিজ বাসায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সর্বত্র। বেলা 12:30টার দিকে তার বাড়ি থেকে লাশ নিয়ে যাওয়া হয় উপজেলা পরিষদ মাঠে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে বেলা 2টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুজন নারী মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত ছিলেন আমরা জানি, একজন তারামন বিবি তার মধ্যে অন্যতম। গতকাল রাত 2:45টায় তিনি ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মৃত্যুর সময় তারামন বিবি স্বামী আব্দুল মজিদ, ছেলে আবু তাহের, মেয়ে মাজেদা খাতুন সহ পরিবারের সদস্যদের রেখে গেছেন। আজ আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। সরকার জানে আমাদের পিছপে না হয়, আমি এই আশাই করব। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের কাছারিপাড়ার শঙ্কর মাধবপুর গ্রামে তারামন বিবির জন্ম। শঙ্কর মাধবপুরে 11 নম্বর সেক্টরে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিলেন তিনি। দুধর্ষ সেই কিশোরের অসীম সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব দেয় তদানীন্তন সরকার। উনি অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পার হয়ে চিলমারি আপনার কোদালকাটির ইয়াতে যুদ্ধের মধ্যেও তার সরাসরি অংশগ্রহণ ছিল অস্ত্র নিয়ে। তার শারীরিক মৃত্যু হয়েছে। আমার বিশ্বাস তারামন বিবি বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, আমাদের ইতিহাসে সে জীবন্ত বেঁচে থাকবে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 1973 সালে বাংলাদেশ সরকার তারামন বিবিকে বীর প্রতীক খেতাব দেওয়া হলেও 1995 সালে ময়মনসিংহের একজন গবেষক প্রথম তাকে খুঁজে বের করেন। অবশেষে 1995 সালের 19 ডিসেম্বর তৎকালীন সরকার আনুষ্ঠানিকভাবে তারামন বিবিকে বীরত্বের পুরস্কার তার হাতে তুলে দেয়। সেই বীর প্রতীক তারামন বিবি না ফেরার দেশে চলে গেলেন বিজয়ের মাসের প্রথম প্রহরে। যেখানেই থাকুন, ভালো থাকুন তারামন বিবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকায় তৈরি ফ্লাইওভার জাতির জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই সংগঠনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে আবু সাইদ বলেন, ফ্লাইওভার তৈরির খরচ শুরুতে 300 কোটি টাকা ধরা হলেও শেষ পর্যন্ত নির্মাণ হয় 2000 কোটি টাকায়। এর মধ্য দিয়ে কিছু লোকের পকেট ভারী হলেও কোনো লাভ হয়নি। কই মাছ যেভাবে চাই জালে আটকে পড়ে, সেভাবে যানবাহনগুলোকেও ফ্লাইওভারে আটকে থাকতে হয়। এই পরিস্থিতিতে উন্নত দেশের মতো ঢাকার ফ্লাইওভার ভেঙে ফেলা দরকার। অনুষ্ঠানে আলোচকরা সড়কে মৃত্যুর মিছিল থামাতে চালকদের প্রশিক্ষিত করে গড়ে তোলা, পাশাপাশি যাত্রী ও পথচারীদের সচেতনতার উপর জোর দেন। সেমিনারে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে 20 বছর ধরে বিনা বেতনে ট্রাফিকের কাজ করার স্বীকৃতি হিসেবে নওগাঁর আজহার মণ্ডল সহ 5 জনকে সম্মাননা জানানো হয়। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে যা থাকবে। রোহিঙ্গা গণহত্যায় নিশ্চুপ ভূমিকা রাখার প্রতিবাদে এবার কেড়ে নেওয়া হচ্ছে অং সান সুচিকে দেয়া সম্মাননা প্যারিস ফ্রিডম অ্যাওয়ার্ড।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ স্পৃহাই হোম সিরিজের টেস্টে জ্বলে উঠতে সাহায্য করেছে টাইগারদের, জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45 ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুব যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজফফর, ওরকম করো কেন? আরে মহিলাদের জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের হোতা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। Hello everyone, welcome to my show Web Life with Shattaj. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে। আপনার কি মনে হয় আপনি জাস্টিস করতে পেরেছেন ক্যারেক্টারটার সাথে? মিসির আলীকেও তাদের পছন্দ হবে, পছন্দ হবে, পাত্র দেখার মতো পছন্দ না। না, পাত্র দেখার মতো পছন্দ হলে কিন্তু খারাপ কিছু না। মিসির আলীকে খুব কুল লেগেছে মিথিলা। তোমার ছিপ নৌকোয় যাবে সে অন্য সেলিব্রিটি টক শো আমার আমি। তুমিও রেখো না। তোমার বর তো মিডিয়া জগৎ থেকে একদম অনেক দূরে। উনি তো জানতেন যখন তোমাকে বিয়ে করেছিলেন? উনি জানতেন যে আমি
গান টান গাই হয়তো কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিই। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9:05 ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। আপনাকে বলছি, শুধু শারীরিক সুস্থতা নয়, সেই সাথে দরকার মানসিক সুস্থতা। সমস্যা থাকবেই, সকল সমস্যার সমাধান আমরা দিতে পারবো না, আমরা কেবল দিচ্ছি দিক নির্দেশনা। পরিবর্তন আনুন আপনার ভাবনায়, আচরণে এবং কাজে। সারা জাকের ও কাউন্সিলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব। নীরবতা ভাঙুন, নিজেকে প্রকাশ করুন। কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। আমাদেরকে ফোন করুন প্রতি শুক্রবার আমি এখন কি করব। বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। আর এই অংশের শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রোহিঙ্গা গণহত্যায় নিশ্চুপ ভূমিকা রাখার প্রতিবাদে এবার কেড়ে নেওয়া হচ্ছে অং সান সুচিকে দেওয়া সম্মাননা প্যারিস ফ্রিডম অ্যাওয়ার্ড। চলতি মাসে মাঝামাঝি সিটি কাউন্সিলের বৈঠকে সম্মাননা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত হবে। প্যারিসের মেয়র জানান, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা এবং রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর বর্বর নির্যাতনের প্রতিবাদের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোহিঙ্গা গণহত্যা প্রসঙ্গে মতামত জানতে চেয়ে গত বছর মেয়রের দপ্তর থেকে পাঠানো চিঠিরও জবাব দেননি সুচি। একই কারণে গ্লাসগো, এডিনবার্গ ও অক্সফোর্ড শহর থেকেও প্রাপ্ত সম্মাননা হারিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী এককালের জনপ্রিয় গণতন্ত্রপন্থী নেত্রী সুচি। এর আগে তাকে দেয়া সম্মাননা সূচক নাগরিকত্ব প্রত্যাহার করে কানাডা, সম্মাননা কেড়ে নেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছর মিয়ানমারের সেনাবাহিনী ও কট্টর বৌদ্ধদের বর্বর নির্যাতনে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয়। নিরাপত্তাহীনতায় নতুন করে বাংলাদেশে প্রবেশ করে 7 লক্ষাধিক রোহিঙ্গা। এবার ক্লেমন খেলার সংবাদ। 11:25। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন তো সবাই অ্যাসপিরেশন বাড়ে। আচ্ছা, একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করে, মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বুঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না
ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30 মিনিটে। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25 মিনিটে। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05 মিনিটে। তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ঘুরে আসি আমাদের আজকের আয়োজন থেকে। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 মিনিটে। রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05 মিনিটে। গানের গল্প, ভালোবাসার গল্প, গান ও গল্প নিয়ে বাংলা ভিশনের ভিন্নধর্মী আয়োজন সুরের আয়না। করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। টঙ্গীতে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, একজনের মৃত্যু, আহত শতাধিক। নির্বাচনের আগে ইসলামের সব কার্যক্রম বন্ধ থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাজা স্থগিত হলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন, হাইকোর্টের এমন আদেশ চেম্বার আদালতে স্থগিত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কাল। দু একদিনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা, জানালেন ডক্টর কামাল। অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি মির্জা ফখরুলের। বিএনপি এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে পিছু হটেনি, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচন নিয়ে আশঙ্কার কারণ নেই বললেন কমিশনার রফিকুল ইসলাম। দ্বিতীয় দিনেই ঢাকা টেস্টে ড্রাইভিং সিটে টাইগাররা, সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, মাহমুদুল্লাহ সেঞ্চুরি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।